রাষ্ট্রপতি নির্বাচন আজ। জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে বেলা 2টা থেকে বিকাল 5টা পর্যন্ত ভোট গ্রহণ হবে। এরপর গণনা শেষে ফলাফল ঘোষণা করবেন নির্বাচনী কর্তা ও সিইসি এএমএম নাসির উদ্দিন। আজ গেজেট প্রকাশ করবে নির্বাচন কমিশন। বিএনপি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও 11 দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন হতে যাচ্ছে বৃহস্পতিবার। এর মধ্য দিয়ে 23তম রাষ্ট্রপতি পাবে দেশ। সংবিধানের 70 অনুচ্ছেদের কারণে রাষ্ট্রপতি পদে দলের বাইরে ভোট দিতে পারেন না সংসদ সদস্যরা। 349 ভোটারের মধ্যে তাই বিএনপি প্রার্থীর 247 আর জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় প্রার্থীর 90টি ভোট রয়েছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অনায়াসে জয় তাই নিশ্চিত। 35 বছর পর রাষ্ট্রপতি নির্বাচন, তারপরও এই সমীকরণের কারণে ভোট নিয়ে উত্তেজনা কম। যদিও এই ভোটের নির্বাচনী কর্তা সিইসি এএমএম নাসির উদ্দিন দাবি করেন, রাষ্ট্রপতি নির্বাচনের দিকে তাকিয়ে আছে বিশ্ববাসী। আমরা কনফিডেন্ট যে ইনশাল্লাহ আমরা একটা সুন্দর নির্বাচন, রাষ্ট্রপতি নির্বাচন, এটাতে বিশ্ববাসী তাকিয়ে আছে। তো যে বাংলাদেশের নির্বাচন, যে প্রেসিডেন্ট নির্বাচন হচ্ছে, বিশ্ববাসী তাকিয়ে আছে না, এটা বাংলাদেশ কে প্রেসিডেন্ট হচ্ছে। আমাদের একটা গণ অভ্যুত্থান হয়ে গেল 24 অগাস্টে, দেখছেন যেটা কনক্লুড হলো, এবং একজন রাষ্ট্রপতি মেয়াদ শেষের আগে পদত্যাগ করলেন। সুতরাং এখানে কে রাষ্ট্রপতি হবেন, এখানে এইটা একটা সবার একটা আগ্রহের কেন্দ্রবিন্দুতে আছে। তো ব্রেকিং নিউজ, Airtel এখন সার্কেল। তিনি জানান, প্রস্তুতিতে ঘাটতি নেই কমিশনের। ভোট গ্রহণের পর গণনা হবে তাৎক্ষণিক, আর সাথে সাথেই ফলাফল ঘোষণা। যখন কাউন্টিংটা শেষ হয়ে যাবে, তখন সিইসি অ্যাজ নির্বাচনী কর্তা ওই যে রেজাল্টটা অ্যানাউন্স করে দিবেন সবার সামনে, কতটা ব্যালট ইউজড হলো এবং ইউজড ব্যালটের মধ্যে কে কত ভোট পেল, যে ক্যান্ডিডেটদের মধ্যে কে কত ভোট পেল, এটা সংখ্যাগুলো সব বিস্তারিত আমি অ্যানাউন্স করে দেব। এই ভোটে প্রচার নিষিদ্ধ জানান সিইসি, যদিও কে কাকে ভোট দেবেন তা ওপেন সিক্রেট। আমি যখন ব্যালটটা পাবো, ব্যালটটা গুনবো, তো আমি দেখবো যে মিস্টার এক্স কাকে ভোট দিয়েছে এটা দেখতেছি, কিন্তু আমাদের নর্মাল ইলেকশন কি আপনারা দেখতে পারবেন কে কারে ভোট দিল। সাদিয়া আফরোজ, ATN নিউজ, ঢাকা।